ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছেন দলটির দ্বিতীয় প্রজন্মের বেশ কয়েকজন নেতা। দেখে নেওয়া যাক বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন এমন কয়েকজন সন্তানের পরিচয়। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ নওশাদ জমির। পঞ্চগড় ১ আসনে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পর ধানের শীষ প্রতীকে এমপি হলেন তার ছেলে মোহাম্মদ নওশাদ জমির। জমির উদ্দিন সরকার এখনও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে ৮,১২০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন নওশাদ জমির। নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১,৭৬,১৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সার্জিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১,৬৮,০৪৯ ভোট। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত। যশোর ৩ সদর আসনে জয়ী হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। তিনি বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। তার বাবাও এই আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনীতির হাল ধরেছেন অমিত। মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮,৮৫০ ভোট পেয়েছেন। ইশরাক হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট। ইশরাক হোসেন ২৩,১৫৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন। ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। খোকা ঢাকার একাধিক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে নির্বাচনে ঢাকা ৭ আসন অর্থাৎ সূত্রাপুর কোতোয়ালি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরাজিত করেন তিনি। সাবেক মন্ত্রী প্রয়াত KM ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়দ। ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু ৩২,৯৫৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১,২০,৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিস রিকশা প্রতীকের মোহাম্মদ আকরাম আলী ৮৭,৯৫৬ ভোট পেয়েছেন। শামা ওবায়দ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী মরহুম KM ওবায়দুর রহমানের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে এই আসন কেন্দ্রিক রাজনীতি করে আসছেন। KM ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছিলেন। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন। চট্টগ্রাম ৫ হাটহাজারী ও নগরের আংশিক আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,৪৭,০৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন পেয়েছেন ৪৬,৫৮৯ ভোট। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। চট্টগ্রাম ১০ হালিশহর পাহাড়তলী ও ডবলমুরিং আসনে জয়ী প্রার্থী সাইদ আল নোমান। প্রথমবার নির্বাচনে নেমে তিনি পেয়েছেন ১,২২,৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী পেয়েছেন ৭৭,০০০ ভোট। তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান স্বল্প সময়ের মধ্যে রাজনীতির ময়দানে চমক দেখিয়েছেন। সাইদের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা। তিনি এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছেন। বাবার মৃত্যুর পর এই আসনে বিএনপির হাল ধরেন সাইদ। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মরহুম নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি ১,০১,০৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ATM রেজাউল করিম পেয়েছেন ৪১,৭১৯ ভোট। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রভাব সবসময়ই ছিল। তিনি প্রায় ৩০ বছর সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে মানবতা বিরোধী মামলায় ফাঁসি দিয়েছে হাসিনা সরকার। সালাউদ্দিন এই আসন এবং ফটিকছড়ি থেকেও নির্বাচন করেছেন জীবদ্দশায়। সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ।
ফরিদপুর ৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ ১,৪৮,৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও একাধিকবার মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুত তাওয়াব পেয়েছেন ১,২৪,১১৫ ভোট। নওয়াব মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এই আসন থেকে কামাল ইবনে ইউসুফ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি। গাজীপুর ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। তিনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের একমাত্র ছেলে। রনি পেয়েছেন ১,৮৮,৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের আলী নাসের খান পেয়েছেন ১,৪০,৯৫০ ভোট। সাবেক জামায়াত আমির ও মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান। পাবনা ১, সাঁথিয়া ও বেড়া আসনে জামায়াতে ইসলামের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিপুল ব্যবধানে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পেয়েছেন ১,২৮,৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১,০৩,৬৬৩ ভোট। জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। পিরোজপুর ১ আসনে প্রয়াত জামায়াতে ইসলামের নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ নিজামী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাড়িপাল্লা মার্কায় পেয়েছেন ১,২৭,৮২৮টি ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১,০১,৩৫৫টি ভোট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।